सबक नং 68 নামাজের জিকির সমূহের অর্থ আল্লাহুম্মা সাল্লি আয় আল্লাহ রহমত নাজিল করুন আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশগণের উপর। নামাজের সুন্নাত মহিলাদের জন্য বসার মধ্যে উভয় হাতের আঙ্গুলি মিলিয়ে রাখবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে উভয় হাত দ্বারা চোখ মুখ মলে দেওয়ার যাতে ঘুমের নেশা বা প্রভাব কেটে যায়। ভোরের ঘুম ভাঙ্গার পর এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। সঙ্গীত বা গান বাদ্য শ্রবণ করা, কাফেরদের রসম রীতি নীতি পছন্দ করা, কাউকে হাসি ঠাট্টা মস্করা করে অসম্মান ও লজ্জিত করা। গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে, সম্মান ও সুখ্যাতির উপাধি পরিবর্তে অসম্মান ও অপদস্থ হীনতা খেতাব ভাগ্য জুটে। যেমন নেক কাজ করার কারণে লোকেরা তাকে ধার্মিক, ন্যায়পরায়ণ, তাহাজ্জুদ গুজার, মহৎ ইত্যাদি উপাধি ভূষিত করে। যদি খোদা না খাস্তা গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে, তাহলে ওই লোকেরাই এই ব্যক্তিকে ফাসিক, কাফের, ব্যভিচারী, বদমাশ, অত্যাচারী, জালেম ইত্যাদি নামে আখ্যায়িত করে। শয়তানের দল তাকে ঘিরে ধরে, তার উপর চড়াও হয় এবং অতি সহজে তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের কাজে লিপ্ত করে পাপ কাজে ডুবে দেয়। দিলের মধ্যে শান্তি চলে যেতে থাকে এবং সবসময় ভয় লেগে থাকে যে কেউ দেখে ফেললো নাকি, কখনো ইজ্জত সম্মান খোয়া যায় কিনা, কেউ প্রতিশোধ নিতে আরম্ভ করে নাকি ইত্যাদি চিন্তায় পাপীয় জীবন সিক্ত হয়ে যায়। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। কোন নেক দোয়া এমন বরকত যে ওই দোয়ার কারণে রোগ বালায় মুসিবত আসার ভয় থাকে না। যেমন কোন বালা মুসিবতে লিপ্ত ব্যক্তিকে দেখে নিম্ন দোয়া পড়লে ভালো ফল পাওয়া যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। কোন দোয়ার বরকতে দুশ্চিন্তা দূর হয় এবং ঋণ পরিশোধ হয়ে যায়। যেমন হাদিস পাকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন দোয়া মাখলুকের সর্বপ্রকার অনিষ্টতা হতে বাঁচায়। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যায় বিসমিল্লাহ তিনবার পড়লে পার্থিব সর্বপ্রকারের ক্ষতি হতে হেফাজতের ওয়াদা হাদিসে পাকে এসেছে।